সুধী দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আদার বীজ তৈরি করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে অনেকগুলো আদা আছে এবং আরও পাশে আদা রেখেছি। আমি অল্প কিছু আদা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব পরিপক্ক আদার বীজ। দেখেন, এই আদার বীজ এটা হলো কিভাবে আপনারা অতি তাড়াতাড়ি এই বীজ থেকে চারা গজাবে বা আমরা যখন বস্তায় লাগাবো তখন যেন প্রতিটাই বীজ থেকে চারা উৎপাদন করা যায় বা প্রতিটা এই আদার বীজ থেকে চারা হয়, সেই ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করে তারপরে বস্তায় আদা লাগাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই দেখেন আদা, এটা কিন্তু পরিপক্কের গার যে খোসাটা কিন্তু অনেক পুরো হয়ে গেছে। যখন এটা পুরো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা পরিপক্ক হয়ে গেছে। দর্শক, এটাকে যদি বীজে রূপান্তর করতে হয় তখন কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু আদা, আরও অন্য জায়গায় আমি আদা রেখেছি, সেগুলো পরে দেখাবো আপনাদেরকে। আর দর্শক, এই বস্তায় যখন আদা লাগাতে হয় অনেকগুলো টিপস কিন্তু ফলো করতে হয়, তাহলে কিন্তু বস্তায় আদা লাগালে ভালো ফলন পাওয়া যায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই আদাগুলো কিন্তু পরিপক্ক। এখন আমরা যদি চাই এখন এখান থেকে কিন্তু আদা বীজ কেটে নিতে পারি। এই দেখেন দর্শক, কেটে নিয়ে ছোট ছোট করতে পারি, ছোট ছোট করা যাবে। আবার এভাবে রেখে যখন এ থেকে চারা গজাবে তখন কিন্তু আমরা এই বীজ তখন ভেঙে নিয়েও লাগাতে পারি। কিন্তু এখন ভেঙে লাগালে ভালো হয় যে প্রতিটা বীজই কিন্তু পরবর্তীতে লাগানো যাবে আদার বস্তায়। দর্শক, তো মূল ভিডিও চলে যায়। চলুন এই আদা বীজ কিভাবে তৈরি করতে হয় চলুন দেখায়। এই আদার বীজ কিভাবে তৈরি করতে হয় দর্শক, আপনাদের অঞ্চলে বা যার যে অঞ্চলে যে মাটি আছে, সাধারণ যে মাটি বা বালি, এই বালির ভিতরে কিছুদিন রেখে দিলেই কিন্তু প্রতিটা আদা থেকে কিন্তু চারা গজাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর যদি আমরা এইভাবেই আদার বস্তায় লাগাই অনেকগুলো কিন্তু মরে যায়, পচে যায়, এগুলো কিন্তু বোঝা যায় না। এই জন্য দর্শক, আমরা এই আদার বীজগুলোকে আগে থেকে ভালোভাবে আমরা শিওর হয়ে তারপরে কিন্তু বস্তায় লাগাই। আর এরকম বীজ কিন্তু দর্শক আমি বিক্রি করে থাকি 250 টাকা করে কেজি। আপনারা যদি চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। দেখেন দর্শক, সর্বপ্রথম কি করতে হবে, এরকম আপনারা বস্তা সংগ্রহ করবেন। প্লাস্টিক বস্তা হলেও হবে, আর এরকম পাটের বস্তা হলেও বেশি ভালো হয়, কারণ এতে পানি দিলে পানিটা ধরে রাখে বা ভিজা থাকে। দর্শক, দেখেন এর ভিতরে কিন্তু প্রথমে মাটি দিতে হবে। দেখেন এরকমভাবে মাটি এর ভিতরে স্তর করে দিতে হবে। একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এর ভিতরে কিন্তু মাটিগুলো যেন ঝুরো থাকে, এরকম ঝুরো থাকে। দেখেন দর্শক, প্রতিটা বীজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বীজ কিন্তু এরকমভাবে বসাতে হবে। এ কিন্তু দর্শক বীজ তৈরি করা হচ্ছে, কিছুদিন পরে বস্তায় এখান থেকে বীজগুলো উঠিয়ে নিয়ে বস্তায় লাগানো হবে, সেও ভিডিও আপনাদেরকে দেখাবো। আর দর্শক, এখন রোজার মাসে আপনার এখন চৈত্র মাস পড়েছে। এই চৈত্র মাসের শেষেই কিন্তু আদা লাগানো হয়। এই দেখেন দর্শক, এই জন্য আমরা এখন থেকে এই আদার বীজ তৈরি করছি। দর্শক, আদার বীজ তৈরি করছি যে বৈশাখ মাসের প্রথমেই লাগাবো বা বৈশাখ মাসের ভিতরেই লাগাবো, এই জন্য এখন আদার বীজ আমরা তৈরি করছি। এরকমভাবে পাশাপাশি এরকমভাবে বসাতে হবে, এরকম সব বসাতে হবে। বসানোর পরে এর ভিতরে আবারও মাটি দিতে হবে। দেখেন দর্শক, স্তর স্তর মাটি দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্তর স্তর মাটি দিলে কি হবে, একটার সাথে আর একটা লাগবে না। দেখেন দর্শক, এই যে আবারও কিন্তু এর ভিতরে এরকম করে বসাচ্ছি। এই
এরকমভাবে বসালে দেখা যাবে কি 15 থেকে 20 দিনের ভিতরেই এর কিন্তু অঙ্কুরোদ এসে যাবে, অর্থাৎ চারা বেরিয়ে যাবে। আর যেটা বেরোবে না চারা সেটা মনে করতে হবে যে বীজ হবে না, এই জন্য সেটাকে খেয়ে ফেলতে হবে। তো এইভাবেই আর কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বীজগুলো কিন্তু তৈরি করা হচ্ছে। আপনারাও এরকমভাবে তৈরি করলেও করতে পারেন। আর বীজগুলো যদি আপনার না সরি বীজ যদি আপনারা না পান তাহলে কি করবেন, বাজার থেকে যে আদা কিনে আনেন, এই আদা পরিপক্ক আদা দেখে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিন্তু ভালো হবে আশা করা যায়। যদি এই টিপসটা ফলো করে আপনারা বাজার থেকে আদা কিনে এনে এরকমভাবে যদি আপনারা করেন তাহলেও কিন্তু আপনারা বীজ আদা তৈরি করতে পারবেন। আর যাদের বীজ আদার এরকম সম্ভব না তৈরি করা, তারা আমার কাছ থেকে নিতে পারেন 250 টাকা করে কেজি। আমি কিন্তু দর্শক আপনাদেরকে পৌঁছিয়ে দিতে পারবো। দেখেন দর্শক, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করলে ইনশাল্লাহ আদা পেয়ে যাবেন, বীজ আদা। দেখেন দর্শক, এরকমভাবে কিন্তু বসাতে হবে। আর আপনাদের অল্পের ভিতরে দেখালাম, এরপরেও কিন্তু আমার আরও বীজ আদা আছে, সেগুলোকে এরকম বসাবো বস্তার ভিতরে। আপনারা সেগুলোও দেখতে পারবেন। এরকমভাবে সম্পূর্ণ বস্তা কিন্তু আমি ফুল করে দিব। আর যদি আপনারা অতি তাড়াতাড়ি বীজ তৈরি করতে চান বা অঙ্কুরোদ বাড়াতে চান তাহলে এতে হালকা পানি দিবেন। আর এই যে ভিজা মাটি দেখতে পাচ্ছেন, এই ভিজা মাটিতেই কিন্তু হবে হবে কি 10-12 দিন লাগবে ওর মুখ থেকে যে চারা সেটা বেরোতে 10-12 দিন লাগবে। দেখেন দর্শক, এটা কিন্তু হয়ে গেছে। এরকমভাবে আমি সম্পূর্ণ বস্তা কিন্তু এই আদার বীজ দিয়ে ফুল করে তারপরে এটাকে মুখ বদ্ধ করে এরকমভাবে রেখে দিব। দেখেন দর্শক, দর্শক আপনারা এই যে এরকমভাবে বদ্ধ করে রেখে দিতে হবে। প্লাস্টিক বস্তা দিলে কি হয়, এর পাশে যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু দর্শকের ভিতরে পানি যায় না। আর এরকম পাটের বস্তায় যদি দেওয়া হয়, এর উপরে যদি পানি ছিটিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সম্পূর্ণটাই এর ভিতরে কিন্তু ধরে নেয় বা শোষণ করে নেয় মাটিতে। এই জন্য এই যে পাটের বস্তায় দিলে অতি তাড়াতাড়ি এর ভিতরে গরম হয় এবং এর ভিতরে যে বীজটা দেওয়া হয়, বীজটা তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হয় বা অর্থাৎ চারা বেরিয়ে যায়। এই জন্য আমি মনে করি যে সালার বস্তায় বা এই যে এই বস্তাগুলো দিলে ভালো হয়। তো দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারোর বীজ আদা প্রয়োজন হয় তাহলে দর্শক আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর আগের ভিডিওয় কিন্তু দর্শক আপনারা আমাকে নক দিয়েছিলেন যে বীজ আদার প্রয়োজন। এই জন্য এবছর কিন্তু আপনাদের জন্য আমি কিছু সংখ্যক আদার বীজ সংগ্রহ করেছি। যদি কারোর প্রয়োজন হয় তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, অথবা এই যে আপনার ডিসপ্লের উপরে কিছু একটা নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।